নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, বর্ষাকাল আসতে চলেছে, তো তার আগে আমাদের গাছে খাবার দেওয়ার কাজগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে, কারণ বর্ষাকালে আর সেভাবে কোনো ধরনের ভারী খাবার বা মিক্সড খাবার যেটাকে বলা যায়, এই ধরনের খাবার কোনো গাছেই কিন্তু আমরা আর টবের মাটিতে প্রদান করব না। তাহলে কি খাবার দেব না? অবশ্যই খাবার দেব বর্ষাকালে, কিন্তু সেটা অন্য ধরনের হবে। তো বর্ষার আগে মাটিতে যে খাবার, যে মিক্সড খাবার, সেটা আমাদের দিয়ে দিতে হবে। এবং নীল জবা গাছ বা বেগুনি জবা গাছ যেটাকে বলা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই জবা গাছের বর্ষার আগে শেষ খাবার আমরা দিয়ে দেব এখনই। ভিডিওটা দেখবেন, তারপরেই কিন্তু আপনারা এই খাদ্য প্রক্রিয়া অবশ্যই চালু করে দিতে পারেন। নীল জবা বা বেগুনি জবা গাছে খাবার দেওয়ার ঠিক 10 দিনের মাথায়, মানে যদি আমরা খাবার দিয়ে থাকি বা আপনারা খাবার দিয়ে থাকেন, তাহলে 10 দিন পরে আজকের দেখানো যে খাবারটা সেটা প্রদান করে দেবেন। একটু আগেই আমি ভিডিওটা নিয়ে আসছি যাতে আপনাদের সুবিধা হয়। আর দেখুন, বেশ কিছু গাছের পাতা পুড়ে পুড়ে মতন যাচ্ছে বা হলুদ হয়ে একটু ঝলসানো মতন বা পাতা পচার মতন একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা নীল জবা গাছে হয়, আমার গাছেও হয়েছে, তার ব্যতিক্রম নয়। কিন্তু এই জিনিসটাকে রিকভার করতে হবে, এবং এটাকে রিকভার করবে একমাত্র ফাঙ্গিসাইড। যে ফাঙ্গিসাইড কন্ট্যাক্ট এবং সিস্টেমিক উভয় গুণসম্পন্ন, সেই ফাঙ্গিসাইড আমরা এই সময় প্রদান করব এই নীল জবা বা বেগুনি জবা গাছের পাতায়, এবং টবের মিডিয়াতেও কিছুটা পরিমাণে দিয়ে দেব। এই যে পোড়া পোড়া যে পাতার অংশ, এইগুলো আর থাকবে না। কিন্তু যে কাজটা করতে হবে, এই যে পোড়া বা আধপচা যে অংশ পাতার, এগুলোকে সম্পূর্ণ সরিয়ে দিতে হবে। এবং ফুল ফুটে যাওয়ার পরে বা ফুল যে কুঁড়িগুলো হয়তো কোনো কারণে পচে যাচ্ছে বা পাতা পচে যাচ্ছে, সেই যে সমস্ত পচনশীল জিনিস, সেগুলোকে আমাদের রিমুভ করে দিতে হবে গাছ থেকে। কি তার কারণটা হচ্ছে, না হলে অন্যান্য পাতাগুলো কিন্তু এফেক্টেড হবে। তো দেখতে পাচ্ছেন আমার নীল জবা গাছটাতে কিন্তু ভরে ভরে কুঁড়ি আছে এবং প্রচুর পরিমাণে ফুল রয়েছে। আর সূর্যের উত্তাপ এই জবা গাছ কিন্তু খুব বেশি চড়া রোদ নিতে পারে না, পাতা ঝিমিয়ে যায় দেখে মনে হয়। দেখুন, আমি যখন ভিডিওটা করছি প্রায় 11:30টার মতন বাজে, কারণ ভিডিওটা এই সময় আমি খাবার দিই না জেনারেলি, কিন্তু ভিডিওটা করতে দেরি হয়ে গেল, এবং দেরি হয়ে যাওয়ার কারণেই দেখতে পাচ্ছেন যে যেহেতু ভিডিওটা করতে হবে, সেই কারণে আপনাদেরকে দেখাতে হবে। তো সেই জন্য পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই তো দেখায়, তাই গাছে খাবারটা দেব। তো সেই কারণে কিন্তু এটা এই সময় আনছি ভিডিওটা। গাছের পাতাগুলো একটু রৌদ্রের তাপেতে ঝিমিয়ে পড়েছে। তো এই দেখুন, এই হয়ে গেছে, ফুল ফুটে গেছে, তারপরে কিন্তু এই কুঁড়িগুলো এরকম রাখা চলবে না, মানে ফুলগুলোকে রাখা চলবে না। ফুল ফুটে যাওয়ার পর পাতা পচা বা হলুদ পাতা হয়ে যাওয়ার, এগুলোকে রিমুভ করে দেবেন গাছ থেকে। এবং ফাঙ্গিসাইড যেটা বললাম, যে যার মধ্যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট, এই দুই ধরনের ফাঙ্গিসাইড রয়েছে, এই রকম সেই ফাঙ্গিসাইড আপনাদের গাছে প্রয়োগ করতে হবে। যেমন একটা একদম অল্প দামের ফাঙ্গিসাইড আমি বলে দিচ্ছি, স্যাফ ফাঙ্গিসাইড কিন্তু খুব ভালো কাজ করে এই সময় দাঁড়িয়ে, এবং জবা গাছে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। এছাড়া টাটা ব্লাইটক্সও ব্যবহার করতে পারেন। বিভিন্ন মানে নামের ফাঙ্গিসাইড আছে, যেটা দেখে নেবেন খালি প্যাকেটের গায়ে, যে দুই ধরনের কম্পোজিশন আছে কিনা, কন্ট্যাক্ট বা এবং সিস্টেমিক। তো যাই হোক, মিডিয়াতে খাবার দেব বর্ষার আগের শেষ খাবার নীল জবা গাছের। তো সেই জন্য মিডিয়াটা খুঁড়িয়ে নিচ্ছি বা মাটিটাকে খুঁড়ে নিচ্ছি। তো তার মধ্যে বলে দিই, যারা নতুন নীল জবা বা বেগুনি জবা গাছ এনে বসাবেন, তারা মিডিয়াটা কেমন করবেন। এই নীল জবা বা বেগুনি জবা গাছ কিন্তু একেবারে গাছের গোড়ায় জল যে জমা একদম পছন্দ করে না। উচ্চ বেলে দোআঁশ মাটি বা উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের তৈরি করতে হবে। তো সেই জন্য আমাদের বাগানের যে মাটি আছে, সেটা একটা টবের 40% আমরা ভরে নেব মাটি। একটা টবের ফাঁকা পড়ে থাকবে 60%। সেই 60%-র মধ্যে আরও 40% নেব কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হতে পারে, বা 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সারটা হলে কিন্তু টাটকা গোবর সার দেওয়া যাবে না, 1 বছরের পুরনো হতে হবে, তবেই সেই গোবর সার আমরা টবের মিডিয়ায় ব্যবহার করতে পারবো। না হলে কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারি। তো এই ভার্মি কম্পোস্ট এবং মাটি, এই দুয়ে মিলে একটা টবের 80% বা 80% ভরে গেল। ফাঁকা পড়ে থাকবে 20%-এর মতন টবের। তো এই 20% যে ফাঁকা টবের পড়ে থাকবে, সেটা আমরা
লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনে যে বালি ব্যবহার করা হয় সেই বালি আমরা বার 3-4 জলে ধুয়ে নেব, যাতে বালির মধ্যে যে নোনা ভাগ যেটা থাকে বা নোনা অংশ যেটা থাকে ধুয়ে নেওয়ার ফলে বেরিয়ে চলে যাবে, জিনিসটা কোনোভাবে শিকড়ের বা মাটির ক্ষতি হবে না নোনা কারণের জন্য। তো নিয়ে নেওয়ার পরে আমরা টবের মিডিয়ার সাথে এই 3টে উপাদান ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমরা টবে মাটি দেব এবং গাছ প্রতিস্থাপন করব। টবের ড্রেনেজ হোলটা কিন্তু খুব ভালো করে রাখতে হবে যাতে ওখানে গিয়ে না মাটি আটকে যায়। তাই একটা উল্টানো খোলামকুচি দিয়ে তার উপরে বালি চালার পর যে পাথর বেরোয় সেই পাথর দিয়ে একটা বেড মতো করে দেবেন, তার উপরে মিডিয়াটা দেবেন। তো দেখুন কী কী খাবার দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণে রয়েছে জিআর দানা, যার মধ্যে 17 থেকে 19 রকমের অনুখাদ্য বর্তমান এই জিআর দানার মধ্যে। কালো কালো এই যে জিআর দানা, এটা তো এর মধ্যে রয়েছে 17 থেকে 19 রকমের অনুখাদ্য। এটা আমাদের দিতে হবে 1 চা চামচ পরিমাণ। এটা নিমখোল, নিমখোলটা ভীষণ ভীষণ জরুরি বর্ষার আগে, তো এটা 1 টেবিল চামচ নিতে হবে। এটা সাদা চিনির দানার মতো যেটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা 1/2 টেবিল চামচ পরিমাণে নেবেন। 1 টেবিল চামচ পরিমাণে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট যেটাকে বলা হয় সেইটাকে নেবেন। আর এটা লেদার মিল বা চামড়াকুচি সার, এটা অপশনাল, যারা চাইবেন দিতে পারেন, না চাইলে এর পরিবর্তে সরিষার খোলের গুঁড়ো অন্তত 2 সপ্তাহ রোদে শুকিয়ে নিয়ে প্রদান করবেন। আর কালো রঙের যেটা দেখলেন এটা হচ্ছে জৈব পটাশ বা বায়ো পটাশ বা অর্গ্যানিক পটাশ, এটা 1 টেবিল চামচ পরিমাণে আমাদের নিতে হবে। এই কটা খাদ্য উপাদান আমরা বর্ষার আগে টবের মাটিতে দিয়ে দেব, এবং মাটিতে দিয়ে দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা মাটিতে সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে খাবারগুলোকে। আর এই খাবার বর্ষার আগে শেষ খাবার, মানে একবারই আমরা কিন্তু টবের মিডিয়াতে এই খাবার প্রদান করব। তো টবের মিডিয়ায় যে মিক্সড খাবার সেটা তো দিলাম, কিন্তু এর পরেও আরও কিছু খাবার আছে, সেগুলো দিতে দিতে বলবো। গাছের পাতায় কিছু ফলিয়ে স্প্রে করার কথা বলবো, সেইগুলো যদি করতে থাকেন দেখবেন আপনার গাছ কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে এবং খাবার সংগ্রহ করে গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাবে। এই সময়ে জবা গাছগুলোতে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে, কচি কচি ডালপালা আসে, আর তার সাথে সাথে পাল্লা দিয়ে আসে কিন্তু পোকামাকড়, যেমন মিলিবাগ জবা গাছে কমন। আর এছাড়া জাপ পোকা আসে, যেগুলো কালো কালো গুঁড়ি গুঁড়ি কুঁড়ির ওপরে বসে থাকতে দেখা যায় বা পাতার সাইডে থাকে। তো এই সব কারণের জন্য আমরা সপ্তাহে একবার করে নিম অয়েল, নিম তেল আমরা কিন্তু গাছের পাতায় স্প্রে করব। পারলে শ্যাম্পু মিশিয়ে নেবেন নিম তেলের সাথে, স্টিকারের কাজ করে দেবে, পাতার সাথে আটকিয়ে রাখবে নিম তেলটাকে, সেই কাজটা করবে। তো এটা শ্যাম্পুটাকে মিশিয়ে নিতে পারেন, নিম অয়েল স্প্রে করতে পারেন সপ্তাহে একবার করে। আর যেহেতু এখন বর্ষার প্রারম্ভিক সময়, তো এই সময় দাঁড়িয়ে পোকামাকড়ের আক্রমণ বাড়বে। আমি বলবো 10 দিন অন্তর আপনারা গাছে অন্তত 2 ধরনের কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন। কোনো ধরনের পোকামাকড় আপনার গাছে আসবে না, আপনার গাছে বাসা বাঁধবে না। তো যে কোনো কীটনাশক হতে পারে, যদি অর্গ্যানিক উপায়ে করেন তাহলে খুব ভালো হবে। অর্গ্যানিক কীটনাশক ব্যবহার করলে যে সমস্ত উপকারী যে পতঙ্গগুলো আছে তাদের কোনো ক্ষতি হয় না। তো সেই জন্য আমি বলবো কাকা বা মানে সুপার সোনাটা এই জাতীয় যে কীটনাশক, বা সুপার সোনাটা যেরকম এর মধ্যে সুপার সোনাটার মধ্যে সামান্য কিছু কীটনাশকের কাজ করে সুপার সোনাটা, তো এছাড়া আপনারা থিটা বা যে কোনো অর্গ্যানিক যে পেস্টিসাইডগুলি আছে সেইগুলো কিন্তু আপনারা ঘুরিয়ে ফিরিয়ে অন্তত 2 ধরনের ব্যবহার করতে পারেন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। যেটা আপনাদের কাছে সহজলভ্য মনে হবে সেই কীটনাশক নিয়েই আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করবেন। 10 দিনের ব্যবধানে এই কাজটা আপনারা করে থাকবেন। আর তবে হ্যাঁ, এই যে কীটনাশক বা যে কোনো ফলিয়ে স্প্রে পাতায় করার পর একটা জিনিস খেয়াল রাখবেন, যেন পাতায় যখন স্প্রে করছেন তার থেকে ঘন্টা 3 বা 4 এর মধ্যে যেন বৃষ্টি না আসে বা বৃষ্টিতে যেন না ভেজে গাছটি, তাহলে কিন্তু পাতা থেকে ধুয়ে সমস্ত উপাদান বেরিয়ে চলে যাবে, সেভাবে গাছের কোনো কাজে আসবে না। তাই স্প্রে করার পর কোনো শেডের তলায় বা শেড এরিয়ায় যদি রেখে দেন তাহলে খুব ভালো কাজ হবে। টবের মিডিয়াতে এই সময় কোনো ধরনের সরিষার খোল বা এই জাতীয় পচনশীল সার এই সময় দিতে পারেন, তবে বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে কিন্তু আর কোনো ধরনের পচনশীল সার দেবেন না। তো এটা যেটা দেখছেন এটা একদিক থেকে যেমন ভিটামিন অ্যামাইনো অ্যাসিড আছে এর মধ্যে, যেটা কিনা ফুল আনতে ভীষণভাবে সাহায্য করে, গাছের পাতায় স্প্রে করা যায় এই সুপার সোনাটা। তো আমি এটার বিজ্ঞাপন করছি না বা এটা আমি ব্যবহার করতেও বলবো না। যে কোনো ধরনের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হতে পারে
আপনার মোবোমিন, অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড বা সাগরিকা কিংবা বায়োভিটা এক্স, হ্যাঁ, এরকম যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনারা গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। তো এটা করতে হবে যেদিন গাছের মাটিতে খাবার দিলেন তার থেকে ঠিক 3 থেকে 4 দিন পরে একটা এরকম যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের পাতায় স্প্রে করে দেবেন। ব্যাস, আপনার কাজ মোটামুটি কিন্তু বর্ষার আগে শেষ। গাছের পাতায় এবং গাছের মাটিতে যে খাবারের প্রক্রিয়া সেটা মোটামুটি সমাপ্ত হবে। তো এরপরে অবশ্যই বর্ষাকালে খাবার গাছকে প্রদান করতে হবে, তবে এই পরিমাণে নয় বা বেশি পরিমাণে নয়। আমি তখন অবশ্যই দেখিয়ে দেবো কেয়ারগুলো। যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, তাদেরকে বলে রাখি প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন সকলের মাঝে, যাতে সকলে সহজে সুন্দরভাবে বাগান করতে পারে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা, নমস্কার।